ইংল্যান্ড অস্ট্রেলিয়া আউটস্ট্যান্ডিং একটা টি-20 সিরিজ হচ্ছে, সামনে তারা ওয়ানডেতে মুখোমুখি হবে। প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়া জিতেছিল, সেকেন্ড ম্যাচটা ইংল্যান্ড জিতে কামব্যাক করলো। অ্যাবসলিউটলি, দেখুন টি-20-র সংজ্ঞা বদলে দিচ্ছেন মনে হচ্ছে ট্রেভিস হেড। আইপিএল আমরা তাকে দেখেছি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে কীরকম এক্সপ্লোসিভ ব্যাটিং তিনি করেছেন, সেটা তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটেও ইকুয়ালি একেবারে এক সমান তালেই খেলছেন বলা যায়। আমরা যদি একবার স্কোর কার্ডটা শুরুতে দেখে নিই, কার্ডিফের সোফিয়া গার্ডেন বাংলাদেশের জন্য একটা স্মরণীয় নাম। এখানে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়েছিল 2005-এ, অস্ট্রেলিয়াকে এবার ইংল্যান্ডও হারিয়েছে দ্বিতীয় টি-20-তে। প্রথম টি-20-তে হারের পর অস্ট্রেলিয়া 193 তারা করতে পেরেছিল 6 উইকেট হারিয়ে। জেক ফ্রেজার ব্যাকগ্রুক 31 বলে 50 রান তিনি করেছিলেন। জশ ইংলিশ 26 বলে 42, ট্রেভিস হেড 14 বলে 31। এই দুটো নাম আমরা স্কটল্যান্ড সিরিজে দেখেছি, দুজনই স্কটল্যান্ডের দুটো অসাধারণ ইনিংস তারা খেলেছিলেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। লিয়াম লিভিংস্টোন 3 ওভারে 16 রানের 2 উইকেট নিয়েছিলেন। ব্রায়ন কার্স 4 ওভারে 26 রানের 2 উইকেট নিয়েছেন। আদিল রশিদ 4 ওভারে 35 রান দিয়ে একটা উইকেট নিয়েছিলেন। ইন রিপ্লাই 19 ওভারেই ম্যাচটা জিতে নিয়েছে ইংল্যান্ড। লিয়াম লিভিংস্টোন বল হাতে যেমন উজ্জ্বল ছিলেন, ব্যাট হাতেও সমান এক্সক্লুসিভ। 47 বলে 87 রানের ইনিংস তিনি খেলেছেন। জেকব ব্যাথেল 24 বলে 44, ফিল সল্ট 23 বলে 39, ম্যাথু শর্ট এক্সপেক্টেড না, তবুও তিনি 3 ওভারে 22 রানে 5টা উইকেট নিয়েছেন। শন এবট 4 ওভারে 37 রানে 2 উইকেট নিয়েছেন। অ্যাডাম জ্যাম্পা উইকেট পাননি 37 রান দিয়ে, ফলত 3 উইকেটে ম্যাচটা জিতেছে। লিয়াম লিভিংস্টোন অবভিয়াসলি ম্যান অফ দ্য ম্যাচ ডিজার্ভেডলি পেয়েছেন। লিয়াম লিভিংস্টোনে আসবো, তবে তার আগে একটু ম্যাথু শর্টকে নিয়ে কথা বলতে চাই। খুব বেশি সময় আপনি দেখবেন না যে একটা বোলার 5 উইকেট নিয়েছেন, তবে সেই দলটা হেরেছে তাও 1 ওভার বাকি রেখে। এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। ম্যাথু শর্ট একটা উইকেট শুরুর দিকে নিয়েছিলেন, তিনি ফিল সল্টের উইকেট নিয়েছিলেন, যেটা ইংল্যান্ডের তৃতীয় উইকেট ছিল। বাকি 4টা উইকেটই এমন সময় নিয়েছেন যখন আসলে ম্যাচটা শেষ হয়ে গেছে। শেষ 4 ওভারে আসলে আস্কিং রান রেট ইংল্যান্ডের দরকার ছিল এক্স্যাক্টলি 6-এর মতো, 24 বলে 25 রান দরকার ছিল। তখন আসলে ম্যাথু শর্ট উইকেটগুলো নিয়েছেন, সে কারণেই তিনি 5টা উইকেট নেওয়ার পরে ইংল্যান্ড 1 ওভার বাকি রাখতেই ম্যাচটা জিতেছে। লিয়াম লিভিংস্টোনে আসি, নিজের ক্যারিয়ারের 50তম টি-20 ম্যাচটা তিনি খেলতে নেমেছিলেন এবং ম্যাচ শুরুর আগে ইন্টারভিউ দিচ্ছিলেন তিনি স্কাইকে, এবং সেখানে বলেছেন যে তিনি ইংল্যান্ডের হয়ে ম্যাচ শেষ করতে চান। ইংল্যান্ডের হয়ে লম্বা সময় ধরে এই 50 ম্যাচের বেশিরভাগটাই তিনি খেলেছেন 6 নাম্বার পজিশনে বা ফিনিশিং রোলে। খুব বেশি ম্যাচ তিনি ফিনিশ করতে পারেননি। ইংল্যান্ড যেহেতু একটা পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে এবং জস বাটলার সহ অনেকেই এখন নাই, জনি বেয়ারস্টো বা মঈন আলী, সে কারণে লিভিংস্টোনকে 4 নম্বর পজিশনটা দেওয়া হয়েছে। 4 নম্বর পজিশনটা ফিনিশিং রোল না। তিনি ইংল্যান্ডকে একা হাতে ম্যাচ জেতানোর কথা ম্যাচ শুরুর আগে বলেছিলেন, সেই কাজটাই ম্যাচে তিনি করেছেন। যখন 1 রান দরকার ছিল তখন লিভিংস্টোন আউট হয়ে গেছেন, তবে ম্যাচটা আসলে লিভিংস্টোনই শেষ করেছেন। অ্যাবসলিউটলি, ইংল্যান্ডের এই টিমটা টি-20-তে ইংল্যান্ড কত শক্তিশালী দল সে ব্যাপারে আসলে বলার অপেক্ষা রাখে না, কিন্তু অস্ট্রেলিয়া ইকুয়ালি কেপেবল একটা টিম হয়ে উঠছে বলতে হচ্ছে, কারণ হচ্ছে স্বভাবতই টেস্ট বা ওয়ান ডেটাই সবসময় তাদের ফোকাস ছিল। সেই জায়গাটায় গেল কয়েক বছরের টি-20-তে অস্ট্রেলিয়ার চিত্রপট অনেকখানি বদলে গেছে। যেই টিমটা তারা বর্তমানে ক্যারি করছে, আসলে ইয়াং প্লেয়াররা তাদের আধিক্যটাই বেশি, অ্যাট দ্য সেম টাইম এক্সপিরিয়েন্সের পাল্লার এই কম্বিনেশন মিলেই অস্ট্রেলিয়া কিন্তু আসলে অস্ট্রেলিয়া হয়ে উঠছে। আমি একটু মজা করে বলতে চাই, অস্ট্রেলিয়া ম্যাচটা জিততে চেয়েছিল কিনা সেখানে সন্দেহ আছে। মানে ইটস নট অ্যাবাউট ফিক্সিং অর সামথিং লাইক দ্যাট, কারণ তারা যেই দলটা নিয়ে খেলেছে সেই দলটা পুরোপুরি ব্যাটিং নির্ভর একটা দল। জাভিয়ার বাটলার সবাই ব্যাটিংটা খেলেছিলেন, হালকা ইনজুরির কারণে তাকে এই ম্যাচটা খেলানো হয়নি। জফরা আর্চারকে আমরা ফার্স্ট টি-20টা খেলতে দেখেছি, তিনি সেকেন্ড টি-20 খেলেননি, বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। জশ হেজেলউডকে অস্ট্রেলিয়া বিশ্রাম দিয়েছে এবং যেই লাইন আপটা অস্ট্রেলিয়া সাজিয়েছে সেখানে মূল বোলার ছিলেন মাত্র 2 জন। শন অবটো অলরাউন্ডার, তিনি ব্যাটিং অর্ডারে 10 নম্বরে নামার কথা, তাকে কিন্তু ব্যাটিং করতে হয়নি। কুপার কনলি ইজ আ প্রপার লোয়ার অর্ডার ব্যাটার, তাকে স্লট করা হয়েছিল 9 নম্বর পজিশনে, তাকে ব্যাটিং করতে হয়নি। বোলারদের কথা যদি আমরা বলি, একমাত্র অ্যাডাম জাম্পা ছাড়া বাকি সবাই অলরাউন্ডার কোটাতে খেলেছেন। আপনি যদি স্কোর কার্ডটা দেখেন, মার্কাস স্টয়নিস, ক্যামেরুন গ্রিন, শন অ্যাবট, কুপার কনলি, অ্যারন হার্ডি, সবাই কিন্তু আসলে বোলিংয়ের চেয়ে তাদের ব্যাটিংয়ের কারণে দলে এসেছেন। তো সব মিলিয়ে এই ম্যাচটাতে অস্ট্রেলিয়া জশ হেজেলউডকে বিশ্রাম দিয়েছে, জাভিয়ার বাটলেটকে তারা ইনজুরির কারণে পায়নি, তাদের হাতে আরেকটা অপশন ছিল রাইলি মেরিডিথ, তাকে খেলানো হয়নি। আপনি ব্যাটিংটাকে এতটাই হেভি করেছেন, 10 জন ব্যাটার নিয়ে খেলেছেন, যাদের মধ্যে 2 জনকে আপনার প্রয়োজন পড়েনি। 194 রান টার্গেট ছোড়ার পরও আপনি ওই স্ট্র্যাটেজির কারণেই, যেহেতু
মানে স্পেশালিস্ট বোলারের অভাব ছিল অস্ট্রেলিয়ার, সেটা কিন্তু আসলে দেখা গেছে এই ম্যাচটা। অ্যাবসলিউটলি। সিরিজটা কোন দিকে যাচ্ছে বলে মনে করছেন? সমতায় তো ফিরলো, বা হোম অ্যাডভান্টেজ ইংল্যান্ড পাবে নাকি অস্ট্রেলিয়াই জিতবে? প্রথম ম্যাচটা সাউদাম্পটনে হয়েছে, অস্ট্রেলিয়া কনভিনসিংলি জিতেছে। দ্বিতীয় ম্যাচটা সোফিয়া গার্ডেন্স হয়েছে, যেটা কার্ডিফে ইংল্যান্ড জিতেছে। ম্যানচেস্টারে সিরিজের ফয়সালা হবে। ম্যানচেস্টারে আমরা এই ম্যাচগুলো দেখেছি বাংলার সময় 11:30 শুরু হয়েছে। ম্যানচেস্টারের ম্যাচটা সন্ধ্যা 7:30, যেহেতু উইকেন্ডে, বাংলার সময় সন্ধ্যা 7:30 ডে ম্যাচ, তো সেখানে ডিউর প্রভাবটা কমে আসবে। কালকে ইংল্যান্ডের জয়ের পেছনে ডিউর একটা বড় প্রভাব ছিল, কারণ আমরা দেখেছি সেকেন্ড ইনিংসে বল গ্রিপ করতে অনেকখানি সমস্যা ছিল। কুপার কর্নলি, যিনি একেবারেই নতুন একজন স্পিনার, অনেকগুলো ফুল টস ডেলিভারিও করেছেন। অ্যাডামস হয়তো তার এক্সপিরিয়েন্স দিয়ে সেটা কাভার আপ করেছেন। তবে একটা ইভেন্ট ম্যাচ হতে যাচ্ছে। দুটা ম্যাচ যেহেতু মনে হয়েছে যে দুটা দল ডমিনেট করেছে, থার্ড ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে যে একেবারে উত্তেজনাকর একটা ম্যাচ হবে, যেখানে নেল ব্যাটিং ফিনিশের সম্ভাবনা বেশি। নাবিল অলরেডি বলে দিয়েছেন, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সন্ধ্যা 7:30 ম্যাচ, এবং সেই ম্যাচটা কিন্তু দেখতে হলে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.